ক্যাচমেন্ট স্কেলে, তাহলে কিন্তু আমাদের এগুলো মোকাবেলা করার জন্য আমরা নিজেরা কিছু অ্যাপ্রোচ গ্রহণ করতে পারতাম। যেহেতু এই তথ্যও তারা আমাদেরকে আদান প্রদান করে না সময় মতো, রিজিওনাল স্কেলে যখন কথা বলতে হয় যৌথ নজরদারি কমিশনে, তখন এগুলো আদান প্রদানের ক্ষেত্রে আমাদের স্বচ্ছতা থাকতে হবে, সময় মতো তথ্যগুলো দিতে হবে। আঞ্চলিক পানি কূটনীতি জোরদারকরণ করতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে ইন্টারন্যাশনাল রুলস অ্যান্ড রেগুলেশন আমরা সবাই জানি, আমাদের এই যে রুলস রেগুলেশন রয়েছে এই ক্ষেত্রে ন্যায্য ও যৌক্তিক যে পানির ন্যায্য হিস্সা, বিশেষ করে আমরা যদি ইউরোপের দিকে তাকাই তাহলে দেখবে ইউরোপিয়ান ওয়াটার কমিশন কিভাবে কাজ করছে, এবং আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, প্রতিটা দেশে এইভাবে আন্তর্জাতিক নদী, সীমান্তবর্তী নদী অর্থাৎ উজানিন দেশ এবং ভাটির দেশ কিভাবে পানির ন্যায্য হিস্সা পাবে তারা অ্যাক্টিভলি কাজ করছে। সবচেয়ে কাছে আমাদের সাউথ এশিয়ান যে কান্ট্রিটা রয়েছে মেকং রিভার কমিশন, সেই মেকং রিভার কমিশনও কিন্তু অ্যাক্টিভলি কাজ করছে এবং তাদের মধ্যে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু দুঃখের বিষয় 54টা অভিন্ন নদী আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে, এই নদীর পানির ন্যায্য হিস্সাগুলো আমরা অন্য অন্য রিভার কমিশনগুলো যেভাবে কাজ করছে পানির যে ন্যায্য অধিকার পাচ্ছে সেটা আমরা পাচ্ছি না। সুতরাং জাতিসংঘ আন্তর্জাতিক ফোরামে এই বিষয়টি উপস্থাপিত হয় ঠিকই, আমাদেরকে এখন সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আমরা মনে করি এই যে বিচ্ছিন্নভাবে যে আমরা করণীয় সম্পর্কে বললাম, এই করণীয় কি হয়নি, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই কাজগুলো তো হয়েছে, তাহলে কেন স্টিল আমরা ব্যর্থ হয়েছি। আপনারা যদি আমাদের দেশ স্বাধীনতার, মহান স্বাধীনতার অর্থাৎ পর থেকে শুরু করেন বা ফারাক্কাবাদ ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় থেকে শুরু করেন, 1961 সাল থেকে 70 সাল পর্যন্ত পাকিস্তান পিরিয়ড, স্বাধীনতার পরে 74-75 সাল পর্যন্ত ছিল একটা রিজিম, তারা তাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তারা তাকে টেস্ট করতে দিয়ে দিল। আমরা সময় পেলাম 75-এর পর থেকে আমরা 80 সালের কিছু সময়টা, তারপরে আসলো এরশাদের রিজিমটা 1981 থেকে 90 সাল, তারপরে আসলো খেয়াল করে দেখুন আবার আমরা 91 থেকে 95, তারপরে দেখেন খেয়াল করে 96 থেকে 2001 সাল পর্যন্ত আবারও সেই ভারতপন্থী যে নতজানু পররাষ্ট্রনীতি, 2001 থেকে আমরা 6 পর্যন্ত থাকলাম, এগেইন 2 ইয়ার্সের জন্য এই পররাষ্ট্রনীতি। আমাদের এই যে ফেজগুলো, তারপরে গেল দীর্ঘ 15-16 বছর, 55 বছরের ইতিহাসের মধ্যে টোটাল কেন ফেল করেছি সেই কথাটা বিশদ আলোচনা করবেন অন্যরা। আমি শুধু এটুকু বলতে চাই যে দীর্ঘ এই 55 বছরের মধ্যে 36 থেকে 37 বছর আমরা ভারতের সাথে শক্ত মতো আমাদের ন্যায্য হিস্সার কথাগুলো বলতে পারিনি। আমরা মনে করি ইউনাইটেড নেশন কনফারেন্স অন দ্য ল অফ নন নেভিগেশনাল অ্যান্ড ইউজ অফ ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্সেসের ক্ষেত্রে 1977 সালে ফারাক্কা ইস্যু সম্পর্কে যে কথা বলেছে, এটা একটা একক সমস্যা না, এটা দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক নদী যে যে দেশের মধ্যে যায় সকল দেশের সাথে সমানভাবে এই চুক্তি কার্যকর থাকতে হবে। এই ক্ষেত্রে আমাদের ইকুইটেবল অ্যান্ড রিজনেবল যে ইউটিলাইজেশন অফ দ্য ওয়াটার, এই ক্ষেত্রে প্রতিবেশী দেশ যাদের হাতে এটা রয়েছে তাদেরকে সামনের দিকে অগ্রসর হয়ে আসা দরকার। আমরা নদীকে অনেক কথা বলা যেত, যেহেতু সময় স্বল্পতা, অলরেডি সঞ্চালক মহোদয় আমার দিকে তাকিয়েছেন, আমরা শুধু একটা কথা বলি, নদী একটি জীবন্ত ইকোলজিক্যাল সিস্টেম হিসেবে কল্পনা করে রাজনৈতিক বক্তব্যের বাইরে গিয়ে নদী কেন্দ্রিক মানবিক ও পরিবেশ বান্ধব দৃষ্টিভঙ্গি এখন সময়ের দাবি, যা প্রতিবেশী দেশ ভারতকে এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। কারণ নদী বাঁচলে কৃষি বাঁচবে, পরিবেশ বাঁচবে, মানুষ বাঁচবে, বাঁচবে বাংলাদেশ। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই ফারাক্কা দিবস উপলক্ষে আমাকে কিনোট স্পিকার হিসেবে যে সুযোগ দিয়েছে, এজন্য আয়োজক কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সভামণ্ডলী, আপনাদেরকে অনুরোধ করেছিলাম আপনারা কথা না বলে আমাদের বিশেষজ্ঞ যারা বক্তব্য রাখছেন তাদের কথাগুলো শুনুন। আপনারা হাঁটাচলা করছেন সবার মধ্যে, আর আমি ক্যামেরাম্যান ভাইদেরকে বলছি আপনারা যে কোনো এক জায়গা থেকে আপনারা এটা ধারণ করেন, এটা কাভার করেন। আপনারা জনজনে কথা বলতে গেলে মিটিংটা ডিস্টার্ব হচ্ছে, হয় মঞ্চে আসেন বা যে ওখানে দাঁড়িয়ে আছেন, এইভাবে যদি ক্যামেরা সেট করেন তাহলে সুবিধা হয়। আর আমাদের যারা সুধীমণ্ডলী আছেন তাদেরকে অনেক আসন শূন্য আছে, খালি আছে, ওখানে বসে পড়ুন প্লিজ, তাহলে শুনতে দেখতে ভালো লাগবে। আমি বলেছি এটা গতানুগতিক দলীয় সভা না, এটি একটি আলোচনা সভা এবং একটা বিশেষ বিষয়ের উপর। আজকে ঐতিহাসিক ফারাক্কা দিবস, এই জন্যই এই আলোচনা। আপনারা দয়া করে এই কথাগুলি শুনবেন। ধন্যবাদ। ধন্যবাদ।
ফারাক্কা দিবস উপলক্ষে এ পর্যায়ের আলোচনায় অংশগ্রহণ করবেন ডক্টর নাহারিন ইসলাম খান, অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম। আজকের প্রধান অতিথি এবং যারা আছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে যে মুহূর্তে আমি এবং আমরা এখানে বসে আছি, আপনি কি ভাবতে পারেন 1976 সালে এই সময়ে মৌলানা ভাসানী ভাষণ দিচ্ছেন। মৌলানা ভাসানী রাজশাহীতে দাঁড়িয়ে এই মুহূর্তে 76 সালে বলছেন বৃহৎ শক্তির বিরুদ্ধে মজলুমের সংগ্রাম। মৌলানা ভাসানীর এই সংগ্রামটি ছিল একটি বৃহৎ শক্তির বিরুদ্ধে মজলুমের সংগ্রাম। সেই সংগ্রাম 76 পেরিয়ে 86, 96 হয়ে 2026 এখনো শেষ হয়নি। কেন শেষ হয়নি? কারণ আমাদের রাজনৈতিক পট পরিবর্তন, আমাদের সিদ্ধান্তহীনতা, আরও অনেক কিছু। আমি যদি একটু সংক্ষিপ্তভাবে, স্যার যেহেতু আপনাদেরকে বলে গেছেন বাঁধের কথা, স্যার খুবই সায়েন্টিফিক বক্তব্য দিয়েছেন, আমি যদি একটু সহজ